মোরে ফুলের পাতা গরম পানি তাহার সাথে কলমা খানি শেষবারের মতন গোসল দিয়া দে সাজনি তোরা সাজায়া খোঁজায়া দে মোরে আল্লাহ না সঙ্গে তোমার বেটা পাকা বাড়ি করলো বেটি জানো সুন্দর তাজমহল বাড়িতে বাস করলো। আজকে আমার ভাই এমন একটা জায়গায় প্রবেশ করেছে, সেই জায়গা থেকে আর কোনদিনই বাড়িতে আসতে পারবে না। যখন দুনিয়াতে বেঁচে ছিল কত মানুষ তার সঙ্গী ছিল, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখুন, যেই মানুষটা একবার বিদায় নিয়ে চলে গেলে আর কোনো মানুষ তার কাছে যাবে না, তাকে সাথে দেবে না, তার সাথে বসবাস করবে না, তাকে একবার ডাক দিবে না ভাই আয়, তার কাছে কবরে গিয়ে জিয়ারত করবে, বাড়িতে মেলার মাহফিলে দোয়া করবে, আলাপ আলোচনা করবে, আল্লাহ রঘু ভাইয়ের রুহটাকে তুমি শান্তিতে রাখিও, তার বডিকে শান্তিতে রাখিও, আল্লাহ তাকে জাহান্নামী করো না, জান্নাতি করে দাও, রহমতের ফেরেশতা দিয়ে হেফাজত করো। এতটুকু ছাড়া আর কিছু তার জন্য আমাদের করার কিছু নাই। তাকে বাড়ি নিয়ে আসতে পারবো না, দুদিন মরা মানুষ রাখতে পারবো না। আব্বা আমার, ভাই আমার, যার জন্য কবি আলোচনা করে বলছি, যখন সে হায়াতে ছিল হাজার হাজার বন্ধু মানুষ, হাজার হাজার তার সম্পর্ক সাথ দেনে বালা ছিল, কিন্তু ওই সমস্ত জিনিসগুলো দুনিয়াতেই থেকে গেল। একমাত্র তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব দুনিয়া ছেড়ে চলে যাবার আগে একটু চিন্তা ভাবনা করো, তোমার আখিরাতের কিছু সামানপত্র হয়েছে কিনা। কত রঙ্গ কত বাহার, কেউ যাবে না সঙ্গে তোমার। কত রঙ্গ কত বাহার, কত রঙ্গ কত বাহার, কেউ যাবে না সঙ্গে তোমার। কাঁচা বাঁশের খাটুলি বানায়া দে সাজনি তোরা, সাজায়া খোঁজায়া দে মোরে। আজকে কত সুন্দর খাট, কাঠের খাট ছিল, দূরে সরে গেল। অ্যালুমিনিয়ামের খাট ছিল, দূরে সরে গেল। স্টিলের খাট চলে এলো। আবার যেন মানুষ কাল্লা কত পয়সা দিবে, ওই খাটখানাতে চাঁদি লাগাবে, চাঁদিও চলে যাবে, সোনা লাগাবে, সোনাও চলে যাবে, হীরা মুক্তা লাগাবে। কিন্তু জেনে রাখুন ভাই, চাঁদের খাট আপনার সাথে যাবে না। ওই দিনকে লক্ষ্য করুন, যেই দিন আপনার মানুষগুলো আপনাকে খাটে তুলেছিল, সেই দিন একখানা কাঠের খাট ছিল না। মানুষ সুন্দর করে এত অভাবী, এত অভাবী, ওই কারণে কাঁচা বাঁশকে কেটে সুন্দরভাবে খাটুলি তৈরি করে তার উপরে শোয়াইয়া তাকে শ্মশান ঘাটে আর কবরস্থানে নিয়ে যাওয়া হতো। চিন্তা করেছেন? কাঁচা বাঁশের খাটুলি বানাইয়া আজ ওই কাঁচা বাঁশের খাটুলিটা আমার জন্য এখন তো উঠেছে ভালো ভালো দামি দামি খাট। সেই সমাজে একটা প্লেন কাঠ দিয়ে খাট হতো, বাঁশ দিয়ে চাঁচ দিয়ে খাট হতো, আর সেই জিনিসে জড়িয়ে আপনাকে আখিরাতের গাড়ি, আখিরাতের খাট, সেই খাটটাতে উঠিয়ে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হতো। আব্বা আমার, ভাই আমার, চিন্তা ভাবনা করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জায়গাতে আমাদেরকে পৌঁছাবে, যেতেই হবে। কাউরির ক্ষমতা নেই যে ওই জায়গা ছাড়া কোন জায়গাতে আমি চলে যাব না। ওই জায়গাতেই তোমাকে যেতে হবে, যে জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, মিনহা খালাকতুকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আমাদের কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত তাকাব্বুরি? একটু চিন্তা ভাবনা করতে হবে। আমার হুজুর একটা কথা বলছিলেন, ইনার ওয়াজ তো ফার্স্ট টু লাস্ট,
যদি মানুষের অন্তরে গেঁথে যায় সব কিছু ছেড়ে যাবে। কিন্তু না, যার ভিতরে টাকার মহব্বত ঢুকে গিয়েছে, সোনা জহরাতে হীরা মুক্তার মহব্বত ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকে নেই, সে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সাদকা ফিতরা যাই করুক না কেন ও হারাম কাজে লিপ্ত হয়ে আছে। সেই সুদের টাকা, আরো কিছু টাকা একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমি কার জন্য কামাচ্ছি, কার জন্য। আজ আমার বাবু যত টাকা পয়সা কামাচ্ছে, আমি যত টাকা পয়সা কামাচ্ছি, আমার বেটার জন্য, আমার বেটির জন্য, আমার পোতার জন্য, আমার বৌমার জন্য, আমার আরো কাউরির জন্য, আমার স্ত্রীর জন্য। কিন্তু স্ত্রীকে একবার জিজ্ঞাসা করে দেখেন, একবার জিজ্ঞাসা করে দেখেন যে বিবি রে আমি তো চলে যাব, তো টাকা কামাতে কামাতে তো আমি নামাজ রোজা হজ যাকাত কিছুই করিনি, তো আমার গুনার ভাগগুলো একটু নাও, তুমি একটু নাও, একটু নাও। তখন বলবে যে কোথা থেকে আপনি ইনকাম করে এনে আমাকে খাওয়াবেন এটা আমি বলতে পারবো না। বেটাকে বলবেন, বেটা বলবে আব্বা তুমি আমাকে জন্ম দিয়েছ, কোথা থেকে খাওয়াবে সেটা তোমার ব্যাপার। বাপকে বলবে আব্বা তোমাকে এরকম ভাবে খাওয়াচ্ছি, আমার গুনার ভাগগুলো একটু নিয়ে নাও। বলে বেটা তোকে আমি ছোট থেকে বড় করেছি, আজকে তুই ইনকাম করতে শিখেছিস, যখন তোকে আমি খাওয়িয়েছিলাম কোথা থেকে খাওয়িয়েছি সেটা তুই জানিস না, আজকে তুই কোথা থেকে খাওয়াবি আমি জানি না, অতএব তোর গুনার ভাগ কেন আমি নেব? বা এ সুদখোর, একটুকু চিন্তা ভাবনা করে দেখো, যে বেটা বেটির জন্য এত টাকা পয়সা তুমি ইনকাম করে রাখছো, একবার মরে গেলে তোমার অবস্থাটা কি হবে? একটু চিন্তা ভাবনা নেই, একটু চিন্তা ভাবনা করুন। মানুষকে এত বুঝানোর পরে এত জঘন্য একটা কথা আছে, যে ব্যক্তি সুদ খাবে সে নিজের মায়ের সাথে জিনা করলো, বলো নাউজুবিল্লাহ, অন্য কাউরির সাথে না, নিজের মায়ের সাথে। তাহলে দুনিয়ার টাকা যেটা তোমার কোনো কাজে লাগবে না, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে মায়ের সাথে ন্যায় অন্যায় করতে পারে তার পুরা জীবনে মাফ হবে না। তাহলে চিন্তা করেছেন দুনিয়ার মানুষ? একটু চিন্তা ভাবনা করুন। খালি সাবির সাহেবের বাস শুনতে খুব ভালো লাগছে, মুফতি সাহেবের বাস শুনতে খুব ভালো লাগছে, মৌলানা সাহেবের বাস শুনতে খুব ভালো লাগছে, মৌলানা আব্দুল সালামের বাস শুনতে খুব ভালো লাগছে, আরো কাউরির বাস শুনতে খুব ভালো লাগছে না। সুনিদান কারণে কার কারদান কর্মটা করাই হচ্ছে তোমার আসল, তোমাকে কাজে কিছু দেখাতে হবে। আজকে উনি চলে গেছে, যার জন্য কবি নিজের কলমের দোগাতে আলাপ আলোচনা করে বলল কত রঙ্গ কত বাহার, কেউ যাবে না সঙ্গে তোমার। বহুত কিছু তুমি করেছো, মৌতের সময় এসে সবাই নাম করবে সুবহানাল্লাহ। রবি চলে গেল, কত সুন্দর বাড়ি করেছে তারা, বেটা কত সুন্দর করেছে, বেটি কত কয়, হ্যান তার হাবি যাবে অবন্তমক। মৌলানা সাবির সাহেব যেদিন মরবে সবাই বলবে হ্যাঁ মৌলানা সাবির সাহেব কি করেছে কি করেছে কি করেছে, কিচ্ছু যাবে না, সব পড়ে থেকে যাবে। তবে হ্যাঁ আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, কোন রকম অসুবিধা নাই, একতলা থেকে 20 তলা বিল্ডিং করে দেন, কোন রকম অসুবিধা নাই, সোনা জহরাতের আপনি পাহাড় লাগিয়ে দেন, কোন অসুবিধা নাই। কিন্তু তার সাথে সাথে আখিরাতের সামানটাও তৈরি করতে হবে, কবরের সামানটা